অবশ্যই অপু খুব ভালো অ্যাক্ট্রেস, সবচেয়ে ভালো অ্যাক্ট্রেস আমার মতে, আর বেশি সুন্দর মেয়ে আমার চোখে। আমার কাছে যেটা ফিল হয়েছে তো আসবে, কিন্তু সেও দেখি চাকরানের মতো আসলো। ব্রেকিং নিউজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল এক টপিক। আসসালামু আলাইকুম। ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ। স্বাগতম আজকের বিশেষ আয়োজনে ঢালিউড ইন্ডাস্ট্রিতে আবারও তোলপাড়। জনপ্রিয় তারকা সাকিব খানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। তার ব্যক্তিগত জীবন সম্পর্ক এবং সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে। উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর দাবি। তবে প্রশ্ন হচ্ছে এসব কি সত্যি নাকি শুধু গুজব? আজকের প্রতিবেদনে আমরা জানাবো পুরো বিস্তারিত ঘটনা। সাম্প্রতি কত টাকা পেয়ে এমন করতেছে, খালি কি করতে বলেন? এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বক্তব্য, যেখানে দাবি করা হয় সাকিব খান নাকি বলেছে আমি প্রতারিত হয়েছি। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড়। তবে গুরুত্বপূর্ণ বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। এই বক্তব্যের কোনো অফিসিয়ালি ভিডিও বা নিশ্চিত সূত্র এখনো পাওয়া যায়নি। তবে আমাদের টিম বিষয়টিকে আরো বিশেষভাবে পর্যালোচনা করছে। বিশ্লেষকরা বলছেন সোশ্যাল মিডিয়ার এই যুগে যে কোনো তথ্য খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, কিন্তু সব তথ্য যে সত্য তা নয়। হঠাৎ করেই হয়েছে, বললাম লাক। তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করে। সাকিব খান এবং অপু বিশ্বাস ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি। তাদের সম্পর্ক শুরু হয় সিনেমা সেট থেকে, পরে তার রূপ নিয়ে ব্যক্তিগত জীবনেও দীর্ঘদিন গোপন রাখা হয় তাদের বিয়ে এবং সন্তান। বিষয়টি প্রকাশ্যে আসে এরপর থেকে শুরু সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। সো নানা জটিলতা যা শেষ পর্যন্ত বিচ্ছেদও গড়ায়। এই ইতিহাসের কারণে তাদের নিয়ে যে কোনো খবরই দ্রুত ভাইরাল হয়ে পড়ে। সম্প্রতি যে গুঞ্জনটি সবচেয়ে বেশি আলোচনায় তা হলো অপু বিশ্বাস ওনের নাকি টার্নিং পয়েন্ট ছিল। না, টার্নিং কেন হবে? বিয়ে তো ভুল ছিল, খুব ছোট বয়সে করেছি, তো এটা আসলে ভুল ছিল। আমার অভিজ্ঞতা থেকে এটুকু মেসেজ দিতে চাই, ম্যাচুরিটি না আসলে কোন মেয়ের বিয়ে করা উচিত না। বিশ্বাসের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কিছু অনলাইন প্ল্যাটফর্ম দাবি করছে তিনি নাকি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন। তবে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাইনি। তবে আমরা অনেকটাই প্রমাণ জোগাড় করেছি, সবকিছু প্রকাশ করবো। বলবো সেটা ছেলে অথবা মেয়ে হোক, নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। আপনি কি কাজ করছেন, আপনি কতদূর আপনাদের সামনে এই বিষয়ে অপু বিশ্বাস নিজে সরাসরি কোনো মন্তব্য করেনি, কিভাবে বা করবে। এটা তো অনেক লজ্জার ব্যাপার। তিনি জোর গলায় অনেক রকম কথাই বলেছিলেন, সে জীবনে কখনো আর বিয়ে করবে না, সন্তানকে নিয়ে বেঁচে থাকবে। তবে কেন এখন অন্য পুরুষের সাথে? এদিকে সাকিব খানের পক্ষ থেকে কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে। সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অভিযোগ উঠেছে। সাকিব খান বলেছেন অপু বিশ্বাস নাকি বিভিন্ন পুরুষে আসক্ত হয়েছেন। তবে বিষয়টি এখনো খতিয়ে দেখা হচ্ছে কতটুকু আসলে সত্য, নাকি বিয়ে করে ফেলেছেন। এবার সোশ্যাল মিডিয়া বিষয় আমি এগিয়ে যেতে পারবো না, কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুঁতে পারেন না। নিয়ে চলছে তুমুল বিতর্ক। একদল বক্তব্য বলছেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বিশ্বাসকে ছোট করার জন্য এবং হেয় করার জন্য বুবলি হয়তো এই চালটি চালতে পারে। অন্যদিকে আরেক দল মনে করছেন ধোঁয়া উঠলে আগুন তো থাকেই। ফেসবুক, ইউটিউব এবং টিকটক নিয়ে তৈরি হচ্ছে অসংখ্য ভিডিও, যেখানে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন গুজব ছড়ানো থেকে সবাই বিরত থাকা উচিত। তবে যা ঘটে তা তো রটেই। বাঙালি জাতি যা সন্দেহ করে তা কখনো ভুল হতে পারে না। তবে কি অপু বিশ্বাস সত্যি কোনো পুরুষে আসক্ত হয়েছে? ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। তবে কি সত্যি আগাচ্ছেন কোনো বিবাহিত সম্পর্কে? এখনো পর্যন্ত তেমন তথ্য আমরা পাইনি। তবে গোপন সূত্র বলছে অপু বিশ্বাস এমন কিছু চিন্তা ভাবনা করছেন। তিনি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ মানে বাংলা করছেন এবং নতুন করে সামনে আগাতে চাচ্ছেন। তবে দর্শকদের প্রতি আমাদের আহ্বান, যাচাই ছাড়া কোনো কিছু আগে বিশ্বাস করবেন না। তবে আমরা আপনাদের কাছে সকল সত্য অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। সবশেষে কি বলা যায়, সাকিব খান এবং অপু বিশ্বাসকে ঘিরে যে আলোচনা চলছে তা এখনো স্পষ্ট কোনো সত্য পৌঁছায়নি। এটি হতে পারে গুজব, আর সামনে আসতে শেষ। এই জন্য তো আঘাত হানতেছে। কত টাকা পেয়ে এমন করতেছে, খালি কি করতে বলেন? তথ্য। আপনার কি মনে করেন এটা কি সত্যি, নাকি শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরঞ্জিত গল্প? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত অবশ্যই একজনের জীবনকে সুন্দর করে দিতে পারে, আবার ভেঙেও দিতে এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। পারে। আর এমন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আমরাই নিয়ে আসবো একমাত্র সাকিব খান এবং অপু বিশ্বাসের জীবনে কি ঘটছে তার আসল সত্য। সবাইকে